হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা জানবো ডিএলএস 2025 এর 9টি অ্যাটাকিং স্ট্র্যাটেজি সম্পর্কে। তো আপনাদের যদি ডিএলএস গেমে অ্যাটাক করতে কোনো প্রবলেম হয়ে থাকে, আই হোপ আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখলে আপনাদের অ্যাটাকিং প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আপনারা অনেকে ডিফেন্সের প্রবলেমে ভুগতেছেন। তো যদি আপনাদের ডিফেন্সিভ করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে? এখন যদি অ্যাটাকিং এ আসি, তো নাম্বার 1 পয়েন্টটা হচ্ছে থ্রো পাস বা লফটেড পাস দেওয়া। লফটেড পাসটা হচ্ছে ওই যে সি বাটন দিয়ে যখন আমরা উপর দিয়ে দিই পাসটা, ঠিক সেটাকে কিন্তু লফটেড পাস বলা হয়। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন যে কয়েকদিন আগে কিন্তু সি বাটন দিয়ে অনেকেই খেলতো, খালি মাথার উপর দিয়ে লং লং পাস দিয়ে অ্যাটাক ক্রিয়েট করতো, বাট এখন কিন্তু সেটা হচ্ছে না। একটা আপডেটের পর সেটা ক্লোজ করে দিয়েছে, বাট আপনি কিন্তু তারপরও সি বাটন দিয়ে খেলবেন। এর মানে আপনি শুধু সি বাটন দিয়ে অ্যাটাক ক্রিয়েট করবেন এমনটা কিন্তু না, সি বাটনের সঠিক ইউজটা জানতে হবে, ঠিক আছে? এন্ড তারপর হচ্ছে থ্রো পাস, যেটা আমরা বি বাটন দিয়ে দিয়ে থাকি। আর এই থ্রু পাসটা যখন আপনি কাউন্টার অ্যাটাকে যাবেন তখন এটা ইউজ করবেন। তারপর নাম্বার 2 পয়েন্ট 1-to-1 পাসে দক্ষ হওয়া। সো এটার কোনো বিকল্প নেই, আপনার কাছে যত বলের কন্ট্রোল থাকবে আপনি ম্যাচে ততটাই ভালো করবেন। আর এই 1-2 পাসের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যদি লং বল খেলে একদম গোল দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা পসিবল না। তাই আপনাকে বেশি বেশি 1-to-1 পাস খেলতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি গুছানো একটা অ্যাটাক ক্রিয়েট করতে পারবেন। এন্ড নাম্বার 3 পয়েন্ট উইং এর প্লেয়ার দিয়ে ক্রস করে হেড দিয়ে গোল দেওয়া। আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। তো এখান থেকে টিম, আর দেখুন এখানে মেসি, তারপর দিকে ভিনি, মিন্স উইঙ্গের প্লেয়ারগুলোর কাছে কিন্তু বল থাকে, এন্ড আপনি সর্বদা কি করেন, এই প্লেয়ারগুলো দিয়ে ক্রস করে গোল দেওয়ার চেষ্টা করেন। বাট এমনটা করলে হবে না, এই প্লেয়ারগুলো দিয়ে আপনি সর্বদা সি বাটন দিয়ে পাস দিবেন, দেন এই যে ফরওয়ার্ড লাইনে যে প্লেয়ারগুলো, এগুলো গোল দিয়ে দিবে হেডের মাধ্যমে, ঠিক আছে? এভাবে কিন্তু অনেক বেশি গোল করা পসিবল। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর যদি এমন হয় যে আপনার ফরমেশনে 3টা ফরওয়ার্ড লাইনে প্লেয়ার নাই, তাহলে এই কাজটা করবেন না। দেখুন আমি যদি এখানে 1 মিনিট এখান থেকে এই ফরমেশনটা নেই, তাহলে এখানে উইং সাইডে কিন্তু কোনো প্লেয়ার থাকতেছে না, তো সে কিভাবে পাস দিবে, রাইট? তো এই জন্যই আপনার ফরমেশন মোতাবেক এই কাজটা করবেন। তো এরই মধ্যে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি গেমের মধ্যে সিজন পাস বা কয়েন ডায়মন্ড কিনতে চান তাহলে একটা ট্রাস্টেড ওয়েবসাইট আছে, তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, দেন এখানে সার্চ করবেন tryshop.in। তারপর ট্রাইশপের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা প্রবেশ করে ফেলবেন। দেন এখান থেকে স্ক্রল করে ডিএলএস গেম, তারপর ডিএলএস গেমে যতগুলো অফার অ্যাভেলেবেল সবগুলো কিন্তু আপনি এই ওয়েবসাইটটাতেও পেয়ে যাবেন। তো আপনি যেটাকে আনলক করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, তারপর সিম্পলি নগদ, রকেট, বিকাশ ইত্যাদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই কিনে ফেলতে পারবেন। এখানে আপনার ডিভাইস আইডি লিঙ্কটা দিবেন, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিয়ে আপনি কিনে ফেলতে পারেন। সো নাও ব্যাক টু দ্য পয়েন্ট। এন্ড নাম্বার 4 পয়েন্ট লং শট ব্যবহার করা। যখন আপনার অপোনেন্টের ডি বক্সে অনেকগুলো প্লেয়ার থাকবে তখন আপনি ডি বক্সের ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, আপনি লং শট দিয়ে গোল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই পসিবল থাকবে আপনার গোলটা হওয়ার। বাট এমন যদি হয় যে আপনার অপোনেন্টের ডি বক্সে তেমন কোনো প্লেয়ার নাই, তাহলে অবশ্যই আপনি ডি বক্সের ভিতর ঢুকবেন। বাট যখন দেখবেন ডি বক্সের ভিতর 2-3টা প্লেয়ার, তখন আপনি অবশ্যই লং শট দিবেন। এন্ড নাম্বার 5 পয়েন্ট সঠিক ফরমেশন ব্যবহার করা। তো আমি গতকালকে একটি ভিডিও আপলোড করছি ফরমেশন নিয়ে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা ফার্স্টে দেখে নেবেন, কারণ সেখানে কিন্তু আমি অ্যাটাকিং লাইনের 5টা ফরমেশন নিয়ে আলোচনা করছি, তাই এই ভিডিওতে ফরমেশন নিয়ে আর আলোচনা করলাম না। এন্ড নাম্বার 6 পয়েন্ট সঠিক পজিশনে সঠিক প্লেয়ার নিয়ে খেলা। তো এটা আমরা অনেকেই মেনটেন করি না। যেমন দেখেন এখানে মোহাম্মদ সালাহ, একেও আমি এখানে রাখলাম, তারপর এখানে বাতিস্তুতা এখানেও আমি রাখলাম। মানে এখানে কি হয় যে অ্যাটাকিং লাইনে যে প্লেয়ারগুলো আছে সেগুলো দিয়ে আমরা ভর্তি করে দিই। আর অনেক সময় এই রাইট ব্যাকে আমরা সিবি রেখে থাকি এবং রাইট ব্যাক আমরা সিবিতে খেলাই, এগুলো কিন্তু করা যাবে না। দেখুন এখানে মার্কুইন হোস, এ কিন্তু সিবি এর প্লেয়ার, রাইট? একে আমি রাইট ব্যাকে খেলাচ্ছি, সরি লেফট ব্যাকে খেলাচ্ছি, এটা কিন্তু মোটে করা যাবে না। আপনার যেই পজিশনে যেই প্লেয়ার, সেই পজিশনে সেই প্লেয়ার খেলাইতে হবে। তার জন্য এই বেস্ট 11 এর মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার টিমটা অটোমেটিক্যালি সাজাই দিবে। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখুন আমার টিমটা কিন্তু অটোমেটিক্যালি বেস্ট পজিশনের সব বেস্ট প্লেয়ার বসাই দিল, রাইট? তো এভাবে কিন্তু আপনারা গেম প্লে করবেন। এন্ড নাম্বার 7 পয়েন্ট হচ্ছে দ্রুত কাউন্টার অ্যাটাক করা। অর্থাৎ আপনার অপোনেন্ট যখন আপনার ডি বক্সের কাছে আসবে এন্ড আপনি যদি তার কাছ থেকে বলটা কেড়ে নিতে পারেন, তাহলে আপনি ওয়েট করবেন না, আপনি একটা লং বল দিবেন এবং সেটা থেকে একটা অ্যাটাক ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর যদি আপনি পাস দিয়ে দিয়ে উঠতে চান তাহলে কিন্তু এটা পজিশন গেমে হয়ে যাবে, তাই অবশ্যই এমন অবস্থায় কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করবেন। এন্ড নাম্বার 8 পয়েন্ট অপোনেন্টের ডি বক্সে ঢুকে বেশি সময় নষ্ট না করা, অর্থাৎ ড্রিবলিং বা স্কিল এরকম কিছুই নেবেন না, আপনি একটা সহজ সরল শট নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু গোল হওয়ার পার্সেন্টেজটা বেড়ে যাবে। এন্ড অ্যাটাকিং এর যে সর্বশেষ পয়েন্টটা সেটা হচ্ছে ধৈর্য ধরা। আপনি যত দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনার ফিনিশিং কিন্তু ততটাই খারাপ হবে, অর্থাৎ ধৈর্য ধরা এবং গুছানো একটা অ্যাটাক ক্রিয়েট করা, তাহলেই আপনার ফিনিশিং ভালো হবে। আর এগুলোর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনি যত প্র্যাকটিস করবেন আপনি ততই ভালো খেলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অফকোর্স একটি লাইক করে দিবেন, এন্ড এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।